আসসালামু আলাইকুম, রহিম পোল্ট্রিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আমরা আরেকটি শেডের ভিডিও। যে শেডে আমাদের খাঁচা আছে আমাদের 22 ইউনিট একটা লাইনে, প্রত্যেকটা লাইনে আমাদের খাঁচা আছে 11 ইউনিট করে। আমাদের এইখানে খাঁচা ব্যবহার করা হয়েছে আপনাদের সাইডের 66-র খাঁচাটা। আর এই খাঁচাতে আমাদের সব কিছুই আধুনিক তৈরি করা হয়েছে, যে চায়না প্রযুক্তি নিপেল তৈরি করা হয়েছে, সব কিছু চায়না প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শুধু ওদের ব্যবহার করা হয়েছে আমাদের চায়না ফিটারটা আমরা ব্যবহার করি, এটাতে সেই ফিটারটা ব্যবহার করা হয়নি। ওদের এই কমপ্লেন ছিল আমাদের যে ফিটারটা আমাদের ভাই বাংলা ফিটার দিলেই আমাদের চলবে, তাই আমরা বাংলা ফিটার ব্যবহার করেছিলাম। আমাদের এটাতে 66-র খাঁচা ব্যবহার করা হয়েছে, যেটা 10-12 তারের গ্যালভানাইজিং করা বিএসআরএমের তার। এটাতে আমাদের স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে সেম এটাই। স্ট্যান্ডটাও আমাদের অন্যটাতে যে গ্যালভানাইজিং করা থাকে যে 1 ইঞ্চি অ্যাঙ্গেলের স্ট্যান্ডটা, এটাতেও সেম ব্যবহার করা হয়েছে। বাকিটা আপনাদেরকে ভিতরে যায় দেখাবো, সবাই আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। হয়তো ভিডিওটা দেখতে দেখতে অনেকেরই অনেক উপকার হবে। আসো ভিতরে। এটা হচ্ছে আমাদের শেডের ভিতরটা। আর এই শেডের ভিতরে এটা হচ্ছে আমাদের আউটলাইনটা আমরা সামনে দিয়েছি। এটার সামনে দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেকটা জায়গা আছে। আমরা যদি এখানে ইনলাইনটা দেই তাহলে ট্যাঙ্কির জন্য ওই জায়গাটা বুক হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা এটারে এই পাশে দিয়েছি। আচ্ছা, এটাতেও আমরা 6টার জন্য 6টা গ্যাস পাইপ ব্যবহার করেছি। আর যে গ্যাস পাইপটা ব্যবহার করার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়া প্রত্যেকটার জন্য একটা করে গ্যাস পাইপ। এটা আমরাই ব্যবহার করি মনে হয়, আর কেউ দেখি না কখনো করতে। আমরা এটারে কি গ্যাস পাইপটা 6টার জন্য 6টা ব্যবহার করি, কারণ হচ্ছে একটাই, যাতে ভিতরে কোনো প্রকারের এক ফুটা গ্যাস যাতে না থাকে। একটা ফুটা গ্যাসেই মুরগির জন্য অনেক ক্ষতিকারক। কারণ ওই যখন মুরগিটা পানিটা খাইতে যাবে, যখন মুরগিটা পানিটা খেতে যাবে, যদি ওই গ্যাসটা এই নিপেলটাতেই থাকে, যখন টুকুটার দিবে ডাইরেক্ট গ্যাসটা ওর মুখে যাবে। আর গ্যাসটা মুখে যাওয়ার জন্য কি হয়, একটা মানুষের যখন বাতাস মুখের ভিতরে হঠাৎ করে ঢুকে যায়, ওই একটু দম বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা কিছু। ওই ক্ষেত্রে মুরগিরও মানুষের সেম জিনিসটা, মুরগিরও এরকম হইতে পারে। তাই আমরা গ্যাস যাতে ভিতরে এক ফুটা পরিমাণ যাতে গ্যাস না থাকে, ওই জন্য আমরা 6টার জন্য 6টা গ্যাস পাইপ ব্যবহার করি। আরেকটা গ্যাস পাইপ আমরা ওই পাশে ব্যবহার করি যাতে ট্যাঙ্কির পানিটার জন্য কোনো প্রবলেম না হয়। আচ্ছা, আমরা আস্তে আস্তে ওই পাশে যাই। আমরা এই খাঁচাটা 10-12 তার দিয়ে তৈরি করা। আমাদের উপরের পাশটা 10 এবং কি দরজাটা 10, পার্টিশনটা 10-12 মিশ্রিত হয়। আমাদের যে বটমটা এটাও 10-12 মিশ্রিত হয়। আমাদের এই খাঁচাতে আমরা যে স্ট্যান্ডটা ব্যবহার করেছি, এই খাঁচাতে না, আমরা প্রায় খাঁচাতে সব খাঁচাতেই এই স্ট্যান্ডটাই ব্যবহার করি। এটা হচ্ছে 3/4 1 ইঞ্চি অ্যাঙ্গেল, 1.5 ইঞ্চি পাতি, আর পুরোটাই গ্যালভানাইজিং করা। আচ্ছা, আমাদের এই খাঁচাতে যে নিপেলটা ব্যবহার করা হয়েছে, এটা অরিজিনাল যে চায়না নিপেল, যেটা চায়নার থেকে আমরা ইনপুট করে থাকি নিজেরা, সেই নিপেলটা ব্যবহার করা হয়েছে। বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের ইনলাইনে। এটা হচ্ছে আমাদের যে ইনলাইন ট্যাঙ্কিটা, যে ট্যাঙ্কিটা আমরাই নিজেরা ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি। আমাদের ট্যাঙ্কির স্ট্যান্ড, ট্যাঙ্কির উঠার জন্য একটা মই, সবগুলোই আমরা কোম্পানি থেকে আমরা নিজেরা গ্রহণ করি, এগুলো আমরাই দিয়ে থাকি। এটার লাইনটা আমরা পিছন দিকে নিয়েছি, যাতে সামনে থাকতে কোনো প্রবলেম না হয়। পিছনে নেট আছে, বাঁধতে যাতে পাইপটা সুবিধা হয়, দেখতে যাতে সুন্দর দেখা যায়। আমরা এখানে নিয়ে দুইটা লাইন দুই পাশে নিয়ে দিয়েছি। তো ওই যে দেখতে পাচ্ছেন এদিকে ঢুকানো হয়েছে। আর ঢুকানোর পরে এখানে আমরা একটা গ্যাস পাইপ দিছি। এই গ্যাস পাইপটা দেওয়ার একটাই কারণ, ট্যাঙ্কির পানিটা ঢুকার সময় যাতে কোনো ধরনের গ্যাস না ঢুকতে পারে ভিতরে, যাতে ঢুকলেও যাতে ওই গ্যাসটা এটাতে চলে আসে, যাতে গ্যাসটা ভিতরে না থাকে। এই পাশে আমরা একটা করে গ্যাস পাইপ ব্যবহার করেছি। আর ইনলাইনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে একটা ইনলাইন করেছি। এটাতেও আমরা নিচে একটা গুলের ডিব্বা ব্যবহার করেছি, যাতে এটাতে ওয়াশ করার জন্য। সবাই জানেন আমাদের এটাতে দেখিয়ে দিই, এই গুলের ডিব্বাটা যখন খুলবে আর ওই পাশে যখন গেট বলটা চালু হবে, তখন যখন লাইনটা পুরো ঢুকিয়ে দিবে, এটা মোটরের লাইনটা যখন এটাতে ঢুকানো হওয়ার পরে যখন মোটরটা ছেড়ে দিবে, ওই পাশে গেট বলটা ছেড়ে, ভিতরে শেওলা বালি ময়লা কিছু থাকবে না, ইনশাল্লাহ কিছু থাকবে না, মোটরের প্রেসারে সব নিয়ে চলে যাবে। এটা হচ্ছে আরেকটা লাইন, এটারও ইনলাইনটা সেম। আর এটাতে আমরা বাংলা ফাইভের কথা বলেছিলাম আপনাদেরকে। এটা হচ্ছে কি আমাদের আগে যে 72-এর খাঁচা, বাংলা যে খাঁচাটা আমরা ব্যবহার করতাম, সেই বাংলা খাঁচাতে এই ফিটারটা আমরা ব্যবহার করতাম। এখনকার বাংলা খাঁচাতেও আমরা চায়না ফিটার ব্যবহার করি, এখনকার চায়না খাঁচাতেও এটাও অনেকে ব্যবহার করে। তাই ওরা ছিল যে ভাই আমরা বাংলা ফিটারটা দিয়ে একটু বাজেটটা কমবে, আমরা বাংলা ফিটারটা ব্যবহার করব, তাই আমরা বাংলা ফিটারটা ওদেরকে দিয়েছি। আপনারা যদি এরকমভাবে নিতে চান নিতে পারবেন, কিন্তু চায়না খাঁচাতে আমার নিজের যে সাজেস্টটা আপনাদেরকে দিব, এটা চায়না খাঁচাতে আপনারা এই ফিটারটা ব্যবহার করাটাই না করাটাই ভালো। কারণ চায়না খাঁচার যে ফিটারটা,
চায়না খাঁচা যদি আমরা যে চায়না খাঁচার জন্য যে চায়না ফিটারটা ব্যবহার করি, ওই ফিটারটায় আমাদের এই খাঁচার কমসে কম হলেও আপনার যদি সর্বনিম্ন হয় তারপরেও আপনার দুই বেস না হোক এক বেসের আপনার খাঁচার হায়াত বাড়িয়ে দিবে। ওই ফিটারটাতে খাঁচার হায়াত অনেক বেড়ে যায়, মানে খাঁচার যে একটা শক্ত হওয়ার একটা টিকসই জাতীয় একটা জিনিস সব কিছু এই খাঁচাতে বেড়ে যায় ওই ফিটারটার জন্য। তাই সবাইকে বলবো একটাই কথা, সবাই চেষ্টা করবেন যে চায়না খাঁচার সাথে চায়না ফিটারটা নেওয়ার জন্য। আর আমরা তো আস্তে আস্তে এইচ টাইপের দিকে যাচ্ছি, সবাই আমাদের ভিডিও দেখতেছেন এইচ টাইপের, আমরা আরও কিছু এইচ টাইপের অর্ডার আছে। সবাই এখন মানুষ আধুনিক, সবাই আধুনিক, এখন সবাই চায় যে অল্প জায়গাতে অনেক মুরগি রাখার জন্য। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার প্রায় 2000 মতন একটা শেড, 1800-র মতন এই শেডটা। আচ্ছা, এই শেডে যদি আপনারা 1800 মুরগি পালেন, আর কেমন হয় যদি এই শেডের ভিতরে আপনারা 4000 মুরগি পালতে পারেন? বিষয়টা অনেক দেখার মতন না? আপনারা এই ঘরে 4000 মুরগি পালতে পারবেন যদি এইচ টাইপ হয়। আপনারা যা পালবেন তার ডাবল। আমাদের এইচ টাইপের কিছু কাজ চলতেছে, আমরা নোয়াখালীতে সম্ভবত আমাদের 12,000 একটা শেডের কাজ চলতেছে, ওই 12,000 প্লাস শেডের একটা কাজ চলতেছে। আমরা ওই কাজটা শেষ করে আপনাদেরকে ভিডিও দিব। সবসময় আমাদের ভিডিও দেখেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আসসালামু আলাইকুম।